বোর্ডে একটা অঙ্ক দেয়া আছে, বলছে যে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকার অর্থাৎ ওর কাছে যে 24,000 টাকা আছে সেই 24,000 টাকার, এই যে দেখো এখানে একটু ভালো করে মনোযোগ দাও, টাকার টাকার এখানে কি আছে, কি আছে এ, তার মানে 24,000-এর 12 ভাগের 5 অংশ এতিমখানায়, 24,000-এর 12 ভাগের 5 অংশ এতিমখানায়। কথা মাথায় ঢুকছে? এরপরে বলছে যে 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে। তার মানে দেখো এতিমখানায় দান করলো, আবার ওই টাকার ওই 24,000 টাকার 8 ভাগের 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে। কথা বুঝছো? আবার বলি, সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল। ধরো আমার নাম সাজ্জাদ সাহেব, আমার কাছে 24,000 টাকা আছে। আমি কি করলাম, আমার কাছে যে 24,000 টাকা আছে এই টাকার 12 ভাগের 5 অংশ এতিমখানায় 12 ভাগ করলাম। 24,000 টাকাকে 12 ভাগ করলাম। কয় ভাগ করলাম? 12 ভাগ করে সেখান থেকে 5 ভাগ আমি এতিমখানায় দান করলাম। আচ্ছা, এতিমখানায় দান করলাম। এরপরে এতিমখানায় দান করার পরে 8 ভাগের 3 অর্থাৎ ওই 24,000 টাকার 8 ভাগের 3 অংশ আমি আবার শিক্ষা প্রতিষ্ঠানে দান করলাম। 24,000 টাকাকে 8 ভাগ করলাম, করার পরে সেইটার 3 ভাগ আমি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলাম। তাহলে আমি এতিমখানায় দান করলাম, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলাম। আমাকে বলছে তার কাছে মানে আমার কাছে কত টাকা আছে। তাহলে আমি এক কাজ করব, ভালো করে অঙ্কটা একটু বোঝো। আচ্ছা, আমি যদি বলি আমি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলাম, আমার কাছে আছে 10,000 টাকা। আমার কাছে আছে কয় টাকা? 10,000 টাকা। আমি 10,000 টাকার 5,000 টাকা এতিমখানায় দান করলাম, 2,000 টাকা শিক্ষা প্রতিষ্ঠানে দান করলাম। আমার কাছে কয় টাকা থাকলো? 5,000 2,000 7,000 গেল। তাহলে কয় টাকা থাকলো? 3,000। কয় টাকা থাকলো? 3,000। তাহলে 3,000 টাকা আমার কাছে থাকলো। আমি কেমনে বের করলাম? ওই যে 5,000 আর 2,000 যোগ করে দিলাম। 5,000 2,000 কি করলাম? যোগ করলাম। যোগ করার পরে আমার কাছে মোটে ছিল 10,000 টাকা, সেখান থেকে আমি বিয়োগ করলাম না? ঠিক একই অঙ্ক এখানে এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে যেটা দান করছে সেটা আগে বের করব যে মোটে কত অংশ দান করছে। এখানে এতিমখানায় দান করছে হচ্ছে 12 ভাগের 5 অংশ, এটা শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে 8 ভাগের 3 অংশ। এই দুইটা আমি যোগ করে দিব। কথা বুঝছো? ভালো করে একটু মনোযোগ দাও। তাহলে আমি লিখবো সমাধান। কেউ লিখো না, কেউ লিখো না। তাহলে আমি লিখবো তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন কত অংশ? এই 12 ভাগের 5 আর হচ্ছে 8 ভাগের 3 না, এই দুইটা আমি যোগ করে দিব না? তাহলে আমার কি হবে? 12 ভাগের 5 যোগ 8 ভাগের 3 অংশ। ভালো করে মনোযোগ দাও। তাহলে দেখো তো, আমি এই 12 আর 8 এর লসাগু বের করবো না? তাহলে দেখো 12 আর 8 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দুগুণে 12, 4 দুগুণে আবার 2 দিয়ে যাবে না? 2 দিয়ে গেলে কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আর কিছু হয়? আবার কি যায় না? তাহলে লসাগু বের করবো, এগুলো গুণ করবো না? তাহলে 2 দুগুণে 3 4 12 দুগুণে 24। তাহলে 12 আর 8 এর লসাগু কত হলো? 24। তাহলে আমি এখানে পাইলাম লসাগু 24। আমি এবার এই 12 দিয়ে 24 কে ভাগ করব। 12 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? ভেরি গুড, 2। সেই 2 দিয়ে 5 কে গুণ করব, 5 দুগুণে 10। মাঝখানে কি আছে? যোগ। আমি এবার 8 দিয়ে 24 কে ভাগ করব। 8 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? 3। সেই 3 দিয়ে আমি উপরে 3 কে গুণ করব। 3 3 কে 3 3 কে 9। তার মানে এত অংশ। দেখো তাহলে মোটে দান করলো কত আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে 24 ভাগের 19 অংশ, অর্থাৎ সাজ্জাদ সাহেব তার 24,000 টাকার 24 ভাগের 19 অংশ দান করে দিয়েছেন। কি করছেন? দান করে দিয়েছেন। কি করছেন? দান করছেন। তাহলে এক অংশ। তাহলে আমরা কি পাইলাম? যে 24 ভাগের 19 অংশ দান করছে। 24 ভাগের 19। তাহলে আমরা লিখবো অতএব তিনি দান করলেন 24,000 এর, একটু মনোযোগ দাও। দেখো দান করলেন জায়গা নাই, তাহলে আমরা লিখবো 24,000 এর 24 ভাগের 19 অংশ। এতটুকু দান করে দিছে না? 24,000 এর 24 ভাগের 19 অংশ দান করছে না? তাহলে 24,000 এর মানে কি? এর মানে কি? তাহলে এর নিচে মনে মনে কত আছে? তার মানে এটা কি লব না? এখানে হর কত? 24 না? এই 24 দিয়ে এটাকে কাটা যায় না? তাহলে 24 দিয়ে এটাকে কাটলে কত হবে? 1। তারা এই 3টে শূন্য বসে যাবে, মানে 24 দিয়ে আমি 24 কে কাটলাম, 1 3টে শূন্য বসে গেল, কত হলো? 1,000। তাহলে এই 1,000 দিয়ে 19 কে গুণ করো, কত হয়?
19,000। কত হয়? 19,000। তার মানে সাজ্জাদ সাহেব মোটে দান করে দিলেন 19,000 টাকা। কত টাকা দান করলেন? কেমনে পাইছি বুঝছো? মানে তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে যত অংশ দান করছে সেটাকে আমরা যোগ করে নিলাম। এই অংশ কি 24,000 টাকার এত অংশ দান করে দিছে, তাই না? তাহলে আমরা লিখলাম 24,000 এর 24 ভাগের 19 অংশ। তাহলে 24 দিয়ে 24,000কে ভাগ করলে 1,000, 1,000কে 19 দিয়ে গুণ করলে 19,000, অর্থাৎ সাজ্জাদ সাহেব 19,000 টাকা দান করে দিয়েছেন। আমাকে প্রশ্নে বলছে তার কাছে কত টাকা আছে, তাহলে তার কাছে ছিল কয় টাকা? 24,000। দান করলেন কত টাকা? তাহলে তার কাছে কত থাকবে? বিয়োগ করলে পাওয়া যাবে না। তাহলে আমি লিখবো তার নিকট থাকবে 24,000 বিয়োগ 19,000। তাহলে আমরা পাইলাম কত? 5,000 টাকা। তাহলে উত্তর কত হলো? 5,000 টাকা। উত্তর কত? 5,000 টাকা। বোর্ডের অঙ্কটা বুঝছো? মাথায় ঢুকছে? ওকে, আর একবার বুঝাই দেন, বোর্ডের দিকে তাকাও। সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। এই 24,000 টাকার 12 ভাগের 5 অংশ তিনি এতিমখানায় দান করলেন, 8 ভাগের 3 অংশ তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা থাকলো? তাহলে আমরা এক কাজ করব, মোটে কত অংশ উনি দান করছে সেটাকে বের করব। তাহলে এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে যেটা দান করছে যোগ করব। তাহলে তিনি এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 12 ভাগের 5 যোগ 8 ভাগের 3 অংশ, দুইটা যোগ করে দিলাম। 8 আর 12 লসাগু পাইলাম 24। 12 দিয়ে 24 কে ভাগ করলে কত? 2। সেই 2 দিয়ে আমি 5 কে গুণ করব। 5 গুণে কত? 10। মাঝখানে কি? যোগ। 8 দিয়ে 24 কে ভাগ করলে কত? 3। সেই 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 কে 9। তাহলে 10 আর 9 যোগ করলে 19, আর নিচে তো হর যা আছে তাই থাকবে। তার মানে 24 ভাগের 19 অংশ তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ওই এতিমখানায় দান করছে। তাহলে তার কাছে ছিল 24,000 টাকা। 24,000 টাকা আর 24 ভাগের 19 অংশ দান করছে না? তাহলে আমি লিখবো তিনি দান করলেন 24,000 এর টাকার। তাহলে 24,000 টাকার 24,000 এর মানে কি? এর মানে কি? তাহলে 24,000 এর 24 ভাগের 19 অংশ। তাহলে এই 24 দিয়ে 24,000 কে কাটো, 1,000, 1,000 কে 19 দিয়ে গুণ করো, 19,000 টাকা। তার মানে তিনি দান করলেন 19,000 টাকা। তাহলে বলছে তার কাছে কত টাকা থাকবে, মানে তার নিকটে কত টাকা থাকবে। তাহলে তার নিকট থাকবে, তার কাছে ছিল 24,000, দান করলো 19,000, থাকলো কয় টাকা? 5,000। মাথায় ঢুকছে? বুঝতে পারছো? তুলে নাও।